নমস্কার, আমি দেবিকা। আজ একটি বিশেষ দিন, যে দিনটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি। আজ আমার নাচের স্কুল সৃঞ্জনে বাৎসরিক সাংস্কৃতিক ও পারিতোষিক বিতরণীর অনুষ্ঠান। সৃঞ্জন আমার কাছে শুধু স্বপ্ন নয়, আমার বেঁচে থাকার প্রেরণাও। আর এই সৃঞ্জনকে প্রতিনিয়ত যারা অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই শ্রদ্ধেয় অভিভাবক এবং আমার সন্তানতুল্য স্নেহের ছাত্রছাত্রীরা ছাড়া আমি মনে করি এই অনুষ্ঠান সত্যিই অসম্পূর্ণ। তাই তাদের উপস্থিতি আমার কাছে এক অন্য মাত্রা এনে দেয়। তাদের উপস্থিতি আমাকে আনন্দ দেয়, কারণ তারা আমার কাছে ভীষণ প্রিয়, ভীষণ কাছের, ভীষণ ভালো লাগার এক মুহূর্ত। তাদের উপস্থিতি আমি সদা সর্বদা কামনা করি। অনুষ্ঠান শুরুর আগেই ভয়েস দিয়ে দিলাম, কারণ আমি চাই অনুষ্ঠানটা শুরুটা আপনারা প্রথম থেকেই একটু উপভোগ করুন। যদিও সবটা এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না, আবার নেক্সট ভিডিওয় কিছুটা ভিডিও দেখাবো, যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। সৃঞ্জনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানগর কলেজের অধ্যাপিকা মাননীয়া ডক্টর বনানী চক্রবর্তী মহাশয়া। উপস্থিত ছিলেন ফলতা থানার আইসি মাননীয় সুব্রত দাস মহাশয়। উপস্থিত ছিলেন ফলতা থানার সাব ইন্সপেক্টর মাননীয় শক্তি বেরা মহাশয়। উপস্থিত ছিলেন মাননীয় ডক্টর অনুরাগ মল্লিক মহাশয়। উপস্থিত ছিলেন হরিণডাঙ্গা স্কুলের শিক্ষক মাননীয় সুব্রত ভান্ডারী মহাশয়। উপস্থিত ছিলেন সৃঞ্জনের সভাপতি অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। আরও কিছু বিশিষ্ট অতিথিরা সৃঞ্জনের আসন আলোকিত করেছিলেন। অতিথি আপ্যায়ন, শঙ্খধ্বনি, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিভাবে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। এবং উত্তরণের স্বীকৃতি স্বরূপ উত্তরীয়। এবার সিজাবি আমাদের স্কুলের এক ছাত্রী, এবার আমাদের ম্যাডাম একবার বিদ্যানগর কলেজের অধ্যাপিকা এবং সাহিত্যিক, যে ম্যাডামের অনেক বই রয়েছে, যারা ম্যাডামের কবিতা গল্প পড়ে জানতে পারবে। তাতে ঘুমিয়ে পড়বো, এই স্যারেরা তখন পাহারা দেবেন, আমাদের শক্তি যোগাবেন। আমাদের ফলতা থানার সাব ইন্সপেক্টর, একটু জোরে করে তাহলে সবাই মিলে একবার। স্যার হরিণডাঙ্গা স্কুলের শিক্ষক, ওনাকেও আমরা পেয়েছি, আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় দিয়ে। একটু জোরে করে তাহলে সবাই। ধন্যবাদ অনিশ কাঞ্জি মহাশয়কে আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়েছি। ম্যানেজার, তো আমরা উত্তরণের শিক্ষা, আমরা 2 মিনিট আমাদেরকে ওঠার জন্য অনুরোধ জানাবো। প্রদীপ প্রজ্বলনটা করে নিব, তারপর আমরা আবার। আচ্ছা, যারা সামনে এসছো চলে এসে ইন্সপেক্টর সুভাষ বাবু এবং আমার দুই প্রিয় মানুষ সবাই মিলে আজকের এই প্রদীপ প্রজ্বলন করবেন। আর এখন সবাই সেই গানটাই গাইতে ইচ্ছে করে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো তখন দানে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আজকে সেই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জনকে আমরা সৃজন সম্মান দিয়ে থাকি। আজকে যে মানুষটিকে আমরা পেয়েছি, প্রদান করা হলো, আপনার সুদীর্ঘ কর্মমুখর জীবন কামনা করি। এই সম্মান জানাতে পেরে আমরা বিশেষভাবে গৌরব বোধ করছি। সভাপতি ডক্টর অরুণ চট্টোপাধ্যায়, সম্পাদক অভিজিৎ মণ্ডল, প্রতিষ্ঠাতা সৃজন বিদ্যালয় দেবিকা মণ্ডল। 8ই জানুয়ারি 2025, এই 8ই ফেব্রুয়ারি 2025 এই সম্মান আলোর মতো মানুষকে একত্রিত করেন যিনি, তিনি আমাদের প্রেরণা, তিনি আমাদের পথপ্রদর্শক সম্মানীয় অনিশ কাঞ্জি মহাশয়। ঈশ্বরের কাছে আপনার সুস্থতা কামনা করি। ধন্যবাদ সভাপতি ডক্টর অরুণ চট্টোপাধ্যায়, সম্পাদক অভিজিৎ মণ্ডল এবং শিক্ষিকা
দেবিকা মণ্ডল বিশেষ সম্মান তুলে দিচ্ছেন সম্মানীয় অনিশ কাঞ্জি মহাশয়ের হাতে। একটু জোরে করতে লাগবে সবাই মিলে একবার। আমরা সম্মানীয় শক্তি স্যারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাবো। একটু জোরে জোরে একটু করতালি, এত কম হলে কি করে হবে? স্যার প্রচুর ব্যস্ত মানুষ, তবু আজকে যে সময় করে ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে আমরা বরণ করে নেব। করতালির বৃষ্টি একটু চলতে থাকুক এবং উত্তরণের স্বীকৃতি স্বরূপ উত্তরীয় কলকাতাতেই এবং বেড়ে ওঠেও এই কলকাতার বুকে। ছোট্টবেলা থেকেই সবার খুব আদরের ছিলেন তিনি, কারণ পড়াশোনায় ছিলেন তিনি খুব মেধাবী। মানুষের সেবা করাই ছিল তার ছোটবেলার স্বপ্ন, তাই তো এগিয়ে চললেন সেই পথে। MBBS পাশ করলেন বর্ধমান মেডিকেল কলেজ থেকে, কিন্তু লক্ষ্য তার আরো দূরে। পাড়ি দিলেন উড়িষ্যার ভুবনেশ্বর, তাতেও তিনি থামলেন না। এবারে পাড়ি দিলেন সুদূর জার্মানি, ফিরলেন গোল্ড মেডেলিস্টের খেতাব নিয়ে। মানুষের আশা, মানুষের বিশ্বাস, মানুষের সবকিছু থাকে ভগবানের উপর। তারপর মানুষ যার কাছে আশা রাখে তিনি হলেন ডাক্তার। ডাক্তারি জীবনের পথ চলা এই 18টি বছর। এই তো হাতে পৃথিবীর বুকে আলো দেখিয়েছেন হাজার শিশুর, হাসি ফুটিয়েছেন শত শত পরিবারের মুখে। তাই তো সবাই আপনার মতো মানুষরূপী দেবতাকে চায়, সবাই আপনার কাছে আসে সুস্থ থাকার জন্য, কিন্তু আমরা চাই আপনি সুস্থ থাকুন। ফলতা ডায়মন্ড হারবারের মানুষ এক ডাকে যাকে সার্জন গাইনো স্পেশালিস্ট হিসাবে চেনেন, আপনার মতো একজন মানুষকে সৃজন সম্মান জানাতে পেরে গর্বিত। সৃজনের ৬ষ্ঠতম বর্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্যারকে সম্মান জানাকেও আমরা একটা সুন্দর ফুলের গাছ উপহার দেব। সবাই মিলে একবার। প্রচুর ব্যস্ত মানুষ, আমি স্যারকে দুই একটা কথা বলার জন্য অনুরোধ জানাবো। সবাই ভালো থেকো, সবাই ভালো হবে, যে কাজে মানে যে নাচ শিখছো সেরকম ভাবে সেদিকে এগিয়ে দাও, জীবনে আরো বড় হও সবাই। এই কথা বলে বক্তব্য শেষ করছি, এবং সিনজনও এগিয়ে যাক আরো। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার ওনার শাসনে নিশ্চিন্তে থাকেন, ওনার অভিভাবকত্ব নিশ্চিন্তে থাকেন। সৃজন বিদ্যালয় ফতেপুর ফলতা দক্ষিণ 24 পরগনা সৃজন সম্মান 2025 সবাই মিলে একবার। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সঙ্গে সময় পেলাম, আপনাদের সঙ্গে একটু দেখা করার, দু একটা কথা বলার সুযোগ পেলাম, এবং আমি ধন্যবাদ জানাই এই ভাই বুবাইকে, যার আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছি, এবং এখানে একটি সুন্দর নৃত্য পরিবেশন চলছিল। তো এই সামাজিক সাংস্কৃতিক মঞ্চে খুব একটা আমাদের আশা হয় না বলতে আমার আমন্ত্রণে উপস্থিত আমার শ্রদ্ধেয় অভিভাবকদের জানাই অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমার সন্তান তুল্য স্নেহের ছাত্রছাত্রীদের আমার অনেক ভালোবাসা। আজ একটি বিশেষ দিন এই জন্যই, আমাদের যে এক্সাম হয়, স্কুলের যে পরীক্ষা হয়, সেই পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হবে। তার সাথে রেজাল্ট, এবং যারা সার্টিফিকেট পাচ্ছে তারা সার্টিফিকেট পাবে। আর এবছরের রেজাল্ট অনুযায়ী আমি অন্তত ভীষণ খুশি, কারণ আমরা যে র্যাঙ্ক হিসাবে আমার বাচ্চাদের আমি পুরস্কৃত করি, যে এত পার্সেন্ট নাম্বার থাকলে সে এই পুরস্কার পাবে বা এই র্যাঙ্কে থাকতে হবে, অনেক নতুন নতুন মুখ আমি দেখতে পেয়েছি, তাতে আমি ভীষণ খুশি। এটাও বলে দিচ্ছি এই কারণে যে আজ কাথুইয়ের বার্থডে। আমার সাথে সাথে যারা পুরানো গার্জিয়ান আছে তারা জানে, আমার সাথে সাথে তাথই খুব ছোট্ট তখন, মানে হাঁটতেও পারতো না, আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে,
মানে আমি যেভাবে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আপনাদের কাছে যেতাম, মানে এখন অনেকটাই বড় হয়ে গেছে, আমি একাই ক্লাস করি, তখন তাতেই আমার সাথে ক্লাস করতো, যখন ও হাঁটতেও পারতো না, আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। আজ সেই তাতইয়ের শুভ জন্মদিন। আমি চাইবো আপনারা এই আজ শুভ দিনে উপস্থিত হয়েছেন, আপনারা উপস্থিত থেকে তাকে আশীর্বাদ করুন এবং আগামী দিন যাতে সে সঠিক পথ অনুসরণ করতে পারে সেই আশীর্বাদ করবেন হচ্ছি। আর নিজের সাথে সৃজনের সাথে এইভাবেই সাথে সাথে থাকুন, এর থেকে আর কিছু আমি আশা করি না আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে যথাযথ সম্মান জানাই আমার পক্ষ থেকে। সিঞ্জন ফতেপুর তথা এতদ অঞ্চলের একমাত্র শ্রেষ্ঠ নৃত্য প্রতিষ্ঠান, যেখানে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতির দিকে লক্ষ্য রাখা হয়। নৃত্য অর্থাৎ নাচ শুধু যে আমাদের আমোদ প্রমোদের বিষয় তা নয়, নাচের মাধ্যমে আমাদের শারীরিক ও মানসিক। আসবো এবার যে কথা বলার, মঞ্চে যারা বসে আছেন আমার সামনে, দাদা ডক্টর অরুণ চট্টোপাধ্যায়, আমাদের শিক্ষক সুভাষবাবু, আমাদের এসআই সাহেব, আরো সবাই চলে গেলেন। তারা এক একজন তাদের জায়গায় দিক পান। সবাই আমরা কাজ করতে করতে সেই জায়গাটায় প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় পৌঁছে যাই। যেমন সিনিয়র বিদ্যালয়ের যে ছেলে মেয়েগুলো করতালি কোথায়? আমাদের সৃজনের ক্রিয়া সম্পাদিকা টিনা পান্ডা অনেক বছর পরে পেয়েছি। জোরে করতালি সবাই একবার। অনেক বছর পরে টিনা পান্ডা মহাশয়কে পাওয়া গেছে। আচ্ছা, টিনা পান্ডাকে একটা গাঁদা গাছ গিফট করে দাও, খুবই ভালোবাসে যে একটা গাঁদা গাছ। নিজে একজন টিচার, স্কুল শিক্ষিকা, তবু শত ব্যস্ততার মাঝেও মেয়েকে নিয়ে সময় দেয়। হ্যাঁ, ভোটে দাঁড় করিয়ে এমনকি মানে যেহেতু আমার মেয়ে অনেক মানে প্রতিযোগিতা করে, সেই জন্যই যখনই ম্যামকে বলেছি যে এটা করতে হবে ওটা করতে হবে, উনি কিন্তু মানে কোনো দ্বিধাবোধই করেনি। মেয়ে তো পরিশ্রম করে, তার সঙ্গে সঙ্গে মানে এটাই আমার সবচেয়ে ভালো লাগে যে ম্যাডামের যে পরিশ্রম, মানে যারা শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্ট তারা তো পরিশ্রম করবে, পরিশ্রম তার সফলতার জায়গায় এনে দেবে, কিন্তু তার সঙ্গে ম্যাডামও যে পরিশ্রম করে এই যে ছেলে মেয়েদের শেখান। আমিও একজন টিচার, অর্থাৎ টিচারের তার শেখার কোনো শেষ মানে মানে শিক্ষণীয় বিষয়ের কোনো শেষ নেই। তিনি যে পরিশ্রম করেও ছেলে মেয়েদের শেখান, এটাও আমার ভীষণভাবে ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লাগে। যখন যেভাবে ওনাকে বলেছি সেভাবে উনি কিন্তু সহযোগিতা করেছে। তা পড়াশোনা তো করতেই হবে, আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে সামনে সোমবার থেকে পরীক্ষা, কিন্তু পড়াশোনা তো আছেই, তার সঙ্গে সঙ্গে এখন যেহেতু আমাদের কম্পিউটারের যুগ, প্রতিযোগিতার যুগ, আপনারা সবাই জানেন যে পড়াশোনার সাথে সাথে মানে এক্সট্রা যে ব্যাপারগুলো থাকে, নাচ গান, যার যেটা ভালো লাগে সেটা নিয়ে তো এগিয়ে যেতেই হবে। এবং সেই জন্যেই যার যেটা ভালো লাগে, বিশেষ করে যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি, বিশেষ করে নাচ, এই নাচ তো ভীষণ আমার একটা ভালো লাগার বিষয়, আমার মেয়েরও একটা ভালো লাগার বিষয়। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই সৃজনের যে ম্যাডাম স্যার রয়েছেন, তাদের যে মানে আনুগত্য, তাদের যে সহানুভূতি, তাদের যে ভালোবাসা, স্নেহ, আদর এবং পরিশ্রমের মধ্যে দিয়ে আমার মেয়েকে যেভাবে সহযোগিতা করে, মানে আমি ব্যক্তিগতভাবে ওনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ওনাদের আমি সবসময় আমার কিন্তু সত্যি কথাই মাথার উপর রাখি। বিশেষ করে যে বিষয়েই শিক্ষা দেন না কেন, তিনি তো টিচার, তিনি তো হলেন গুরু। তাই সুতরাং আমার মেয়ে যেমন শ্রদ্ধার আসলে তাদেরকে রেখেছে, আমিও তাদেরকে রাখি। আগামী দিনে সৃজন আরও এগিয়ে যাবে। সৃজনের আমি একজন গার্জেন হিসাবে, অভিভাবক হিসাবে যতটা সহযোগিতা করার করবো, যতটা সুবিধা মানে অসুবিধার জায়গা অবশ্যই রাখবো না, সুবিধার মতো অবশ্যই দেখবো। এবং তার সঙ্গে সঙ্গে সৃজনের একজন মেম্বার হিসাবে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে সেটাও যাতে আমি যথাযথভাবে পালন করতে পারি সেটাও আমি দেখবো। এবং সবার সহযোগিতা, সবার মানে সাহায্য, এবং আগামী দিনে আমার মেয়ে পরীক্ষা দেবে, আপনাদের সবার
আশীর্বাদ যেন ওর মাথার উপর থাকে, পড়াশোনার সাথে সাথে নাচটা নিয়েও যেন ও যাতে এগিয়ে যায়, তার জন্য আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন। বিশেষ করে এই সিনজনের শিক্ষিকা এবং স্যারকে আমার তরফ থেকে বিশেষভাবে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ফোন ধরা আর অভিজিৎ পাকড়াও করে করে মাইক্রোফোন ধরাবেই। আমি আমার সব গার্জেনদের সঙ্গেই আমার সম্পর্ক খুব ভালো, আমার অনেক ভালোবাসা সকলের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্যও আমার অনেক ভালোবাসা, দেবিকার জন্য তো অনেক বুক ভরা ভালোবাসা। আর সিনজনের একদম ছোটবেলা বলতে গেলে অনেক দিন, আমার মেয়ে মনে হয় 3 বছর কি 2.5 বছর হবে সেই থেকে ওর কাছে আমি দিয়েছি নাচের ক্লাসে। ও আমার বাড়িতে যায়, আমার বাড়িতে সবাই প্রিয়াংশুর মাটা আমরা সবাই একসঙ্গে ক্লাস করাই 6 জন 7 জন নিয়ে। ওর হয়তো পারিশ্রমিকটাও ওঠে না, গাড়ি ভাড়াটাও খুব কষ্টেই ওঠে, কে 100 দেবে কে 150 দেবে, তাই গ্যাগো করে, তাতেই ও আসতো হাসি মুখে। ও ভীষণ পরিশ্রমী ছিল, আমি প্রথম থেকে দেখেছিলাম ও খুব পরিশ্রমী ছিল। অভিজিতের সঙ্গে আমাদের আলাপ আরো অনেকটা পরে। ডলি আমরা অনেকদিন আগে থেকে আছি, পুজো করার খুব ইচ্ছা মনের মধ্যে, কিন্তু পুজো করতে পারতাম না, এমন দিনও ছিল। আমরাই বলতাম যে দেবীকে একটা পুজো করি চলো না, আমাদের নাচের স্কুলে একটা সরস্বতী পুজো হবে না, সেরকম চাঁদা উঠতো না, ক্যাপাসিটি নেই, লোকবল নেই। অনেকটা আমাদের এই নৌকার হালটা ধরেছে কিন্তু অভিজিৎ। আমি অভিজিতের মানে ওকে ধন্যবাদ জানিয়ে ওকে ছোট করা হবে, আমি একদমই ধন্যবাদ জানাবো না। এই হালটা ওই ধরেছে, ওই সাহস জুগিয়েছে চলে একটা সরস্বতী পুজো করি, সরস্বতী পুজোর পরে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করি, একটা প্রোগ্রাম করি, একটা চিন্তা ভাবনা, বারবার ফোনে যোগাযোগ, ফোন করে আমাকে বলা যে বৌদি এটা করলে ঠিক হবে কি, ওটা করলে ঠিক হবে কি, দেবিকা এই বলছে কি করলে ভালো হয় করো। আমরা বললাম যে পাশ থেকে আছি, আর আমি বেশি মঞ্চের পিছন দিকে থাকতেই ভীষণ পছন্দ করি, সামনে নয়। তো বারবার এখানে আসতে হয় ওরই জন্য, ওর স্কুলের টানে। মিমিটার পড়াশোনার চাপে আমি এখন কম্পিটিশন করতে পারি না, একদমই পারি না, প্রোগ্রামও করতে পারি না, খুব কষ্ট পাই, মনে মনে খুব কষ্ট পাই, সুযোগ পেলেই চলে যাওয়ার চেষ্টা করি। কেন মিমি কম্পিটিশনে গেলে মোটামুটি সিনজনকে একটা প্রাইজ এনে দেওয়ার চেষ্টাও করে। এই ও এখন পারে না, কারমিলের প্রচন্ড প্রেশার, এখন অ্যানুয়াল পরীক্ষা আমার হয়নি, আজকেরও স্কুল থেকে ছুটে ছুটে নিয়ে এলাম, আমি খুব চাপে থাকি, নিজের একটা শারীরিক কন্ডিশন ছিল, অনেক বড় সার্জারি পেশেন্ট আমি একটা, কিন্তু এখন ভালো আছি। এবছর আমি থাকতে পেরে আমি খুবই আনন্দিত, খুশি, দেরি হলেও আমি আসতে পেরেছি। আর সিনজনের আজকের দিন তো সবার কাছে সবাই দেখতে পাচ্ছি, আর আমি আরো একটু বেশি কিছু দেখতে চাই, একটা অডিটোরিয়াম ভাড়া করবো। এই ডলি বললো না যে ব্যাচ করে সবাইকে ওয়েলকাম জানাবো, এত খাটবো ঘাম ঝরবে শীতের সময়, এরকম দিন একটা দেখতে চাই। মানে সিনজনের ঠাকুরটা এইভাবেই হোক, এইভাবেই রেখো, এরকমই এর থেকে একটা বড় কিছু জায়গায় যেতে চাই, কোনো সেলিব্রিটিকে আনতে চাই এরকম। তারপরে দিদি তো বললেন যে ও খুব পরিশ্রমী, সত্যি আমি মন থেকে মানি, দেবিকা প্রচন্ড পরিশ্রমী, আর ওর পরিশ্রমের রেজাল্টে ও আজকে এই জায়গায় দাঁড়িয়ে, ওর এই পরিশ্রমের রেজাল্টে ও আরো দূরে যাবে। যতটা সাপোর্ট দরকার আমরা তো তোমাকে করি, আরো আছি, সবসময় আছি, যতদিন থাকবো সিনজনের সঙ্গে থাকবো। তাতে বাচ্চা যদি ডান্স ক্লাস না করে তাও ভি আছি, যেমন অন্বেষণ মাকে আজকে দেখলাম আমি, আমার খুব ভালো লাগলো যে বাচ্চাটা প্রেজেন্ট নেই তবু ও আসছে, আমার তো খুবই ভালো লাগলো। অন্বেষণ মাকে অনেক ভালোবাসা, পিকনিকে মানে প্রত্যেকটা ইভেন্টে ও থাকে। এই যে মনের টানটা, এটা শুধু টিচার বা স্টুডেন্ট এই সম্পর্ক আমাদের নয়, বা আমি গার্জিয়ান পয়সা দিচ্ছি শিখিয়ে যাবে এই সম্পর্ক নয়, একটা ধাত্বিক সম্পর্ক হয়ে গেছে। আর দেবিকার জন্য অনেক শুভকামনা। আর দেবিকাকে এতবার করে দেবিকা করছি, আর একজনকে না বললেই নয়, সন্তুদা ছাড়া দেবিকা কখনোই এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো না। বাড়িটা ও ম্যানেজ করে অনেক, আমি বলবো তো কিভাবে পরিশ্রম করে এসে। অভিজিৎ তো আছেই আমাদের, ওর প্রফেশনও অনেকটা এর সঙ্গে জড়িত, ঠিক আছে, কিন্তু ও বিনা স্বার্থে গান চালানো এ করানো আমি অনেক দেখেছি। আমাদের অ্যাঙ্কারিং এর লোক থাকতো না, আমাদের অ্যাঙ্কারিং এর লোক থাকতো না, এমনও প্রোগ্রাম আমরা করেছি একদম। অসংখ্য ধন্যবাদ। আর বেশি কিছু বলবো না, বাচ্চারা ড্রেস করে বসে আছে, আর সবার শুভকামনা জানিয়ে, সবাইকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। অতিথি আপ্যায়নের প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্ব অর্থাৎ পারিতোষিক বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সিনজনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে সিনজন আপ্লুত।
এই সমস্ত গুণী মানুষদের সম্মান জানাতে পেরে সৃঞ্জন ধন্য। ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা সৃঞ্জন সদা সর্বদা কামনা করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।